পাটকাঠি কেনার জন্য দৌলতখালি গেছিলাম। দৌলতখালি আমার খালা বাড়ি। খালাতো ভাইয়ের মাধ্যমেই মূলত পাটকাঠি কিনলাম। 21 মণ পাটকাঠি কিনলাম। প্রতি মণ পাটকাঠির দাম পড়লো 570 টাকা, পৌঁছানোর রেট পড়লো 600 টাকা। তো পাটকাঠি কী কাজে আমরা ব্যবহার করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। পাটকাঠি ক্যারিং করে আমাদের বরের পাশে রাখা হয়েছে। এইগুলো আমাদের ক্রয়কৃত পাটকাঠি। আর আজকের কাজে আমাদের নিয়োজিত থাকবে আমাদের বাসি ভাই। বাসি ভাই আজকে কী কাজ করব? বাসি ভাই আজকে কী কাজ করব? হ্যাঁ, আমার বড় ভাই বাসি ভাই আজকে করবে। ভিতরে আর একটা ভাই আছে, রব ভাই। তো আজকে পাটকাঠি দিয়ে আট তুলবো। আর বরের আজকে পান বড় যে আট তুলবো। আর হচ্ছে আপনার এই যে এই পাশে আপনার হচ্ছে এটা হচ্ছে গাছ কাতর, আর এটা হচ্ছে সর্নি কাতর আর কি বলে। তো গাছ কাতর আর সর্নি কাতরের মিডিলে যে ফাঁকা থাকে, এই ফাঁকা দিয়ে আমরা পাটকাঠি ঢোকাবো, যেন কুয়াশাটা যেন সরাসরি পরের মাথায় না পড়ে, এই জন্য। আর পরসা হলো যে আপনার এই যে সর্নি আর এই যে গাছ এর মিডিল, মানে এই যে পিলির উপর দিয়ে পাটকাঠি দিয়ে বিছানো হবে, যেন আপনার ওই যে কুয়াশা যেন না পড়তে পারে। এটা হচ্ছে আর হচ্ছে আপনার বর্ষাওয়া বিষয়টা আপনাদের ক্লিয়ার করলাম। এই যে আপনার এই পাটকটি নিয়ে আসছি, এই যে আর সর্নি তোলার জন্য, আর তোলা আর বর্ষাওয়ার জন্য। এদিকে অলরেডি হয়ে গেছে। আমি আপনাদের দেখাবো যে এই যে এটা দেখেন, এটা কিন্তু নতুন পাটকাঠি। এটা হচ্ছে আট তোলা হয়ে গেছে, দেখছেন? এটা আট তোলা হয়ে গেছে। আর যখন আমরা বর্ষাবো তখন এটা দিয়ে আমরা ছাই দিব আর কি, এটার উপর দিয়ে পাটকাঠি দিব। অনেকজনা খ্যার দিয়েও আর কি আপনার বর্ষায়, কিন্তু খ্যার দিলে খরচ অনেক বেশি পড়ে, আবার খ্যার দ্রুত নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা পাটকাঠি ইউজ করব। এখন প্র্যাকটিক্যালে দেখা যাক যে আর কিভাবে তোলা হয়। তো প্রথমে আমরা যে পাটকাঠি দিয়ে আর তুলবো, সে পাটকাঠি হাতে নিয়ে সুন্দর করে সর্নি কাতর আর গাছ কাতরের মিডিল দিয়ে উঠাই দিব। আর বাসি ভাই সেটাই করতেছে। তো বাসি ভাইয়ের কাজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি, বাসি ভাই পুরা একটা মেশিন, যে হারে আর্ট তুলতেছে দেখছেন, কি জোরে আর্ট তুলতেছে। এক কিলি মনে হচ্ছে হয়ে গেল, এই যে হয়ে গেল এক কিলি। এই যে কাজ করতে করতে ক্ষুধা লেগে গেছে, এখন খাবার নিয়ে আসার পালা। তো বরের কাজ বাসি ভাই আর রব ভাই দুজনাই করবে, আর আমি খাবার নিয়ে আসার জন্য বাসায় যাব। তো আমিও কিন্তু কাজ করছি আর কি, আট তুললাম। তো আট তোলা প্রায় 50%-এর বেশি হয়ে গেছে। আশা করা যায় সারাদিনই হয়ে যাবে। আমি যতক্ষণ না খাবার আনবো ততক্ষণ পর্যন্ত ভাই কাজ করতে থাকবে। কত সুন্দর কাম করে দেখছি। এই কাম যত করবো তত ভালো। যেহেতু সবাই সকাল থেকে কাজ করতেছে, তাই সবারই ক্ষুধা লাগছে। খাবার নেশার সাথে সাথেই বাসি ভাই বলে উঠলো, এখন সব কাজই বন্ধ, এখন খেতে হবে, খাওয়ার পরে আবার কাজ করব। তাই বাসি ভাই আর রব ভাই সুন্দরভাবে খাওয়ার পূর্বে হাত ধুতো করলো। আর বাসি ভাইয়ের হাত আগেই ধুতো করা হয়ে গেছে। বাসি ভাই নিজ হাত দিয়ে খাবার বন্টন করে দিল। আর আজকের খাবারের মেনুতে ছিল খিচুড়ি আর পোলট্রি মুরগির মাংস। একটু বাসি ভাইয়ের কথা শোনা যাক। সে ঘরের ধানের খিচুড়ি, আর দিয়েছে ডিনারও দিয়েছে দেখছি। দিয়েছে প্রায় গোশ, ওই যে গোশ তুলে নিলাম আর এখানে ঢেলে দিলাম গোশ, দিমকটা মেরে দিলাম, খিচুড়ি তিল্লি খাওয়ান। কেমন হয়েছে ভাই? বাসি ভাই কেমন হয়েছে? কয়বার নিলা? দেখো ভাইকে নিনি, মুরব্বী মানুষ। খিচুড়ি